আজকে একটা ছোট গল্প বলবো আপনাদের। সেই গল্প থেকে যে মরাল স্টোরিটা বেরোবে তার সম্পর্কে আলোচনা করব। গল্পটা হলো একটা কুমির আর একটা ছোট পাখি। সেই পাখিটার নাম আমি মনে করতে পারছি না, তো আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যে এক ভয়ঙ্কর কুমির, সে কিনা নদীর পাড়েতে মুখটা ফাঁকা করে বসে আছে বা হাঁ করে বসে আছে। সেই ছোট্ট পাখিটা তার দাঁত থেকে খাবারের কণা টুকে টুকে খাচ্ছে এবং দাঁতগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। তো কুমির কিন্তু সেই পাখিটাকে চাইলেই খেয়ে ফেলতে পারবে, কারণ কুমিরের যে ক্ষমতা, কুমিরের চোয়ালের যে জোর, কুমির যে হিংস্র প্রাণী, মাংসাশী প্রাণী, তারপর কইটুকু একটা পাখিকে গিলে ফেলা কোনো ব্যাপার নয়। অথচ সেই কুমিরটা কিন্তু পাখিটাকে খাচ্ছে না, আর পাখিটাও কিন্তু নির্ভয়ে কুমিরের দাঁত থেকে সেই খাবারের কণাগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই ভিডিওটা দেখে অনেকে এটা মনে করবে যে সে পাখিটার ভাগ্য ভালো যে কুমিরটা তাকে খাচ্ছে না, অন্য কুমির হলে হয়তো কাকে খেয়ে ফেলতো। এর পিছনে একটি ছোট কাহিনী আছে। কাহিনীটা হলো, এই কুমির তাকে কেন খাচ্ছে না, এর অর্থ কুমিরের দাঁত এত শক্ত, কুমিরের দাঁতে এত জোর, চোয়ালে জোর, সে যদিও সমস্ত কিছু গিলে খায়, তবে কিছু কিছু খাবার সে চিবিয়ে খায়। এই চিবিয়ে খাওয়ার পরে তার দাঁতেতে অনেক সময় নোংরা জমে, ময়লা জমে। সেই ময়লাগুলো সে পরিষ্কার করার জন্য ওই ছোট্ট পাখিটার ওপর নির্ভর করে। সেই পাখিটা তার ছোট দাঁত দিয়ে, ছোট সরু ঠোঁট দিয়ে কুমিরের এই দাঁতের ময়লাগুলোকে পরিষ্কার করে দেয়, এবং সেই পাখিটা কিন্তু নির্ভয়ে কুমিরের দাঁতের মধ্যে প্রবেশ করে, মুখের মধ্যে, এটা ভেবে যে কুমির তাকে কোনো ক্ষতি করবে না, কারণ সে কুমির হয়ে উপকার করছে। তো আমাদের সমাজেও কিছু লোক এরকম থাকে, অহংকারী, বদরাগী, রাগী এবং অত্যাচারী। তারা যখন দেখবেন বিপদে পড়ে, তখন সাধারণ মানুষের মতো কিছু লোক, বিশ্বস্ত মানুষকে কিন্তু তারা জীবনে চায় বা তাদের সাহচর্য কামনা করে। এর ফলে কী হয়, তাদের সেই কাজটা কিন্তু মিটে যায়। পরিশেষে হয়তো সেই ব্যক্তিটা কিছু পারিশ্রমিক পায়, কিন্তু সে তার কাছে যাওয়ার আগে 10 বার ভাবে না, কারণ সে এটা ভেবে আশ্বস্ত হয় যে কিছু ভয়ঙ্কর লোকও যদি তার সান্নিধ্যে এসে লাভবান হয় বা তাকে কিছু উপহার দেয় বা তাকে কিছু উন্নতি করা, তাকে কিছু ভালো করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু জীবন উপকৃতই হবে। আমাদের সমাজে এরকম ধরনের কিছু লোক রয়েছেন যারা আদতে দেখলে ভয়ঙ্কর মনে হলেও তারা কিন্তু অনেক সময় উপকারী থাকে। অনেক সময় তাদের সঙ্গে নিজেকে টাচে রাখতে পারলে আমাদের জীবনের সার্বিক উন্নতি হয়। সবসময় যে ভালো মানুষের থেকেই লাভ হবে আর খারাপ মানুষের থেকে লাভ হবে না, এমন কোনো কথা নেই। জীবনে অনেক মানুষই আছেন যারা নিজেদের স্বার্থের জন্য অপরকে ব্যবহার করেন। এক্ষেত্রে কুমিরের ঘটনা দিয়ে আমি উদাহরণ দিলাম যে কুমির একটি ভয়ঙ্কর প্রাণী, সে কোনো প্রাণীকে কিন্তু রেয়াত করে না। এক্ষেত্রে সে প্রাণীটাকে, ওই ছোট্ট পাখিটাকে কেন ছেড়ে দিল, কারণ সে পাখিটা তার যে উপকার করেছে সেটা কিন্তু কোনো প্রাণী আর করেনি। তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো মানুষকে প্রথমেই অবিশ্বাস না করা। প্রথমে তার সাহচর্যে এসে, প্রথমে তার সঙ্গে কথা বলে, ব্যবহার করে যদি বুঝতে পারেন যে সে আপনার জন্য উপকারী নয়, অপকারী, তখন সে স্থান ত্যাগ করুন, আর কখনো সে স্থানে যাবেন না। তাহলে দেখবেন আপনি তো লাভবান হবেনই, উপরন্তু আপনার সামনে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তারাও লাভবান হবে।